গ্যাসের উনুনে ডিম ছাড়া বানাও চকলেট কেক। এই চকলেট কেকটা আমি একটা ছোট্ট সোনার অনুরোধে বানিয়েছি, আর তাকেই আজকে আমি চকলেট কেকটা দেব। তো আজ বড়দিন, সকলকে আমি বড়দিনের আন্তরিক শুভেচ্ছা জানাই। সকলের বড়দিন নিশ্চয়ই খুব ভালোভাবে কাটছে। তো বড়দিনে আজকে আমি যে কেকটা বানাবো, এই কেকটা কিভাবে বানাতে হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। প্রথমেই আমি হাফ বাটি লিকুইড দুধ আর 1 বাটির 3 ভাগের 1 ভাগ চিনি মিশিয়ে নিচ্ছি। লিকুইড দুধটা গরম নিয়েছি, তো গরম দুধের মধ্যে চিনি দিলে সহজেই কিন্তু চিনিটা মিশে গেছে। তো তার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ওই বাটিটা 4 ভাগের 1 ভাগ সাদা তেল। তাহলে আবারও বলছি, হাফ বাটি গরম দুধ, হালকা গরম দুধ নিয়েছি চিনিটা মেশার জন্য। বাটিটার 3 ভাগের 1 ভাগ চিনি আর 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এবার নিয়েছি দেখো ওই বাটিটার 4 ভাগের 3 ভাগ ময়দা আর 4 ভাগের 1 ভাগ কোকো পাউডার। যেহেতু চকলেট কেক তৈরি হবে তাই কোকো পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম দানা ভাব বা দলা ভাব যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করতে হবে। চাইলে হাত দিয়েও তোমরা এটাকে মাখতে পারো। আর দেখো উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। এবারে আমি দিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার 1 চামচের মতো দিলাম, আর ওই ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। 1 চামচ ভিনিগার দিলাম, যেহেতু ডিম ছাড়া কেক তোমরা এখানে লেবুর রসও দিতে পারবে। আর 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম, এখানে চকলেট এসেন্সও তোমরা দিতে পারবে। তো আবারও বলছি যে উপকরণগুলো কিন্তু সঠিক মাপে নিতে হবে, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পছন্দ মতো ড্রাই ফ্রুটস মিশিয়ে নেবো। এখানে টুটি ফ্রুটি মোরব্বা আমি নিয়েছি, আর অল্প একটু বাদামও রয়েছে। অল্প গুঁড়ো ময়দা মিশিয়ে নিচ্ছি যাতে ড্রাই ফ্রুটসগুলো কেকের সব জায়গায় থাকে। তো খুব ভালো করে এবার ড্রাই ফ্রুটসটাকে আমি এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তো এইভাবে ড্রাই ফ্রুটসের মধ্যে একটু ময়দা মাখিয়ে নেবে, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কেকের সব জায়গায় থাকবে। ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি। এবারে আমি কেক তৈরি করার জন্য এরকম অ্যালুমিনিয়ামের ফয়েল যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। চাইলে তোমরা যে কোনো বাটিতেও কিন্তু কেক করতে পারবে। এর আগে আমি চকলেট কেকটা বাটিতেই দেখিয়েছিলাম, আজকে আমি এরকম ফয়েলের মধ্যে দেখাচ্ছি। ফয়েলের মধ্যে খুব সুন্দর দেখতে একদম কেনা কেকের মতো তেল ব্রাশ করে নেওয়ার পর বাটার পেপার লাগিয়ে নিয়েছি। বাটার পেপারটা না লাগালেও হয়। তো তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পর এবার আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি চকলেট কেকের সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর কয়েকবার কিচেন স্ল্যাবের উপর ঠুকে দেবো যাতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যায়। আর এদিকে আমি কড়াইতে লবণ গরম হতে বসিয়েছি, লবণটা ভালো করে চাড়িয়ে দেবো। লবণের জায়গায় বালিও নিতে পারো। এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটাকে 5 মিনিট খুব ভালো করে গরম করে নিলাম। খুব ভালো করে গরম করে নেওয়ার পর খুব সাবধানে আমি কেকের যে ফয়েলটা সেটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে 25 মিনিট পর ফিরে আসছি। একদম লো ফ্লেমে 25 মিনিট কেকটাকে বেক হতে দিয়েছিলাম। দেখো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দেবো। একটু চেরি দিলে চকলেট কেক দেখতে খুব সুন্দর লাগে। চেরি দিয়েছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তারপর চীনাবাদাম দেবো আর কিশমিশ দেবো। পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে তোমরা সাজিয়ে নেবে। এখানে আমি দেখো নিজের মতো করে সাজিয়ে নিলাম। সাজানোটা যে যার ওপর। এখনই দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো আরও কেকটা বেক হওয়া বাকি আছে, আরও 20 মিনিট আমি লো ফ্লেমে কেকটাকে বেক হতে দিলাম। টোটাল 45 মিনিট আমার কেকটা বেক হতে সময় লেগেছে। আর একটা টুথপিক দিয়ে চেক করছি আমি। টুথপিকটাকে ঢুকিয়ে দেখো, বার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টুথপিকের গায়ে কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। তো এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে কেকটাকে আমি এই ফয়েল থেকে বার করব। তো এর আগে আমি সমস্ত কেকই তোমাদেরকে বার করে কেটে দেখাই, তবে আজকের কেকটা যেহেতু আমি এক সোনা বন্ধুর জন্য বানিয়েছি তাকেই দেবো, তো তাই আমি কেকটাকে কাটছি না। অবশ্যই এইভাবে তৈরি করো, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো। ধন্যবাদ।